হলিধারী ইউনিয়ন হবে জামাত ইসলামের ঘাঁটি, হলিধারী ইউনিয়ন হবে একটি কোরআনের ঘাঁটি। এই আমরা মৌলানা মুসলিম উদ্দিন 2013 সাল থেকে আজ পর্যন্ত তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি দেশের বাইরে চলে যান, আপনি ঝিনাইদহ থেকে অনেক দূরে চলে যান, ঢাকাতে কোথাও চলে যান, রাজশাহী চলে যান, সিলেট চলে যান। মৌলানা মুসলিম উদ্দিন কিন্তু কোথাও যান নাই, আপনাদের পাশেই ছিলেন, ঝিনাইদহতেই তিনি ছিলেন। তারপরে মানসিকভাবে অনেক টর্চার করা হয়েছে। যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি টর্চার করেছে আমরা তার নাম বলতে চাই না, কিন্তু আপনারা তাকে ভালো করেই চেনেন। আমরা তাকে এখনো পর্যন্ত কোনো মামলা দেওয়া হয়েছে কিনা, তাকে কোনো শাস্তির আওতায় আনা হয়েছে কিনা আমরা এখনো পর্যন্ত জানতে পারি না। প্রিয় ভাইরা, মৌলানা মুসলিম উদ্দিন চেয়েছিলেন হলিধারীতে বাংলাদেশের ইসলামী রাষ্ট্র যাতে কায়েম হয়, হলিধারী ইউনিয়ন যাতে ইসলাম দ্বারা পরিচালিত হয়, সেই চেষ্টাই তিনি অনবরত করে চলেছিলেন। তিনি একজন আলেম ছিলেন। আপনারা তাকে যেখানে ডেকেছেন, যে অবস্থায় ডেকেছেন, রাত 12টা নেই 1টা নেই তিনি ছুটে চলে গিয়েছিলেন। তিনি পরিবার সাথেও ঠিক মতো সময় দেন নাই। তিনি সকালে বের হতেন আর রাত 12টা 1টার সময় তিনি বাসায় ফিরতেন। আমাদের সাথে অনেক সময় দেখাও পর্যন্ত হতো না তার সাথে। প্রিয় ভাইরা, সেই মানুষটির উপরে মানসিকভাবে এতটাই টর্চার করা হয়েছে, তিনি আজকে অত্যন্ত অসুস্থ। তিনি অত্যন্ত অসুস্থ। আমরা 5 তারিখের আগ পর্যন্ত তাকে আমরা ঘর থেকে বের হতে সাহস পাই নাই। 5 তারিখের পরেই আমরা 3 থেকে 4 বার আমরা ঢাকাতে নিয়ে গেছি। তার অত্যন্ত ভালো চিকিৎসা চলছে। আপনারা দোয়া করবেন। হলিধারীর মাটি মৌলানা মুসলিম উদ্দিন যেভাবে দমে যায় নাই, মৌলানা মুসলিম উদ্দিন গুলি খাওয়ার পরেও যেভাবে দমে যায় নাই, এবং তাকে এই ইউনিয়ন থেকে সরে যাওয়ার পরেও যেভাবে দমে যায় নাই, আমরাও দমে যাব না। হলিধারী ইউনিয়ন হবে জামাত ইসলামের ঘাঁটি, হলিধারী ইউনিয়ন হবে একটি কোরআনের ঘাঁটি। এই আলোচনা রেখেই আমি আমার পরিবার এবং সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।